আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানার ব্লগস। যেহেতু শীতের সিজন শুরু হয়ে গেছে, তাই বাজারে প্রচুর জলপাই ছিল। জলপাই দেখে মন ছেলে অনেকগুলো জলপাই কিনে নিই। তাই অনেকগুলো জলপাই কিনে নিলাম। এতগুলো জলপাই দেখে আম্মু বলল, তোকে আজকে জলপাই দিয়ে মাছ রান্না করে খাওয়াবো, গুলডা মাছের ঝোল। যেই কথা সেই কাজ। এখন আম্মু গুলডা মাছ রান্না করার জন্য সব কিছু তৈরি করে নিল। তো প্রথমে একটি ডেকচিতে তেল গরম করে নিব। তেল গরম করার পর সেখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। অল্প করে কাঁচামরিচ দিয়ে দিব, মাঝখান থেকে 2 ভাগ করে। আসলে অল্প বলছি, ভুল বলছি, অনেকগুলোই দিয়েছে। মরিচ বেটা দিয়ে দিল। আসলে আম্মু মরিচ সবসময় বেটেই ব্যবহার করে। তারপর দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ি। সব কিছু কিন্তু আম্মু চোখের মাপে দিচ্ছে। আম্মু কোনো কিছু পরিমাপ করে রান্না করে না, পরিমাণ করে করে দেয় না কোনো মশলাই। তারপর দিয়ে দেওয়া হলো সেই আলু, বিখ্যাত আলু আমাদের। আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আলু যাতে নিচে লেগে না যায়, তাই অল্প করে পানি দিয়ে দেওয়া হলো। এবার চুলা ছোট করে ঢাকনা দিয়ে দেওয়া হলো, যাতে আলুগুলো একটু সিদ্ধ হতে পারে। কিছুক্ষণ পর পর আলুগুলো চেক করে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। এখন দেখা যাচ্ছে আলু অল্প একটু সিদ্ধ হয়েছে, তাই ঢাকনা খুলে আর একটু নেড়ে দিলাম। আম্মু আগে থেকে গুলডা মাছগুলোর সাথে নুন, হলুদ এবং মরিচ মিক্স করে রেখেছিল আধা ঘন্টা। এরকম করে রাখলে মশলাগুলো মাছের গায়ে ঢুকে যায়, তাই ভালো করে মেখে রেখেছিল প্রায় আধা ঘন্টা। সেই মাছগুলো দিয়ে দেওয়া হলো। সেই মাছগুলো দিয়ে অল্প করে নেড়ে কষতে দেওয়া হলো। মাছ আম্মু বেশি নাড়াচাড়া করে না, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর যখন মাছ কষে গেল, সেখানে দিয়ে দেওয়া হলো গোটা গোটা বেশ খানিকটা জলপাই। জলপাই দেওয়ার পরে অল্প করে পানি দিয়ে দেওয়া হলো। পানি দেওয়ার পরে আম্মু ডেকচি পুরাটা তুলে নাড়িয়ে দিচ্ছিল, কারণ এমনি কাটি লাগাইলে মাছগুলো ভেঙে যাবে। তারপর যখন বলক চলে এলো, মাছের উপর ধনেপাতা দিয়ে দেওয়া হলো। ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হলো। তারপর কি, আমি তো খাওয়ার সাথে সাথে খেতে বসে পড়লাম। দেখেন, জলপাইয়ের টক টক ভাবটা এত ভালো লাগছিল ভাতের সাথে বলার বাহিরে। মাছটা সত্যি দারুণ হয়েছে, আর আম্মু রান্না করছে বলে কথা, মাছ তো অবশ্যই মজা হওয়ার কথা। আমি অল্প করে ভাত নিয়ে নিলাম, তারপর হচ্ছে বেশি করে তরকারি নিয়ে নিছি। আস্তে আস্তে খাওয়া শুরু করছি। টক টক জলপাই অনেক ভালো লাগে, তাই আমি জলপাইগুলো ভেঙে ভাতের সাথে মেখে নিচ্ছিলাম। জলপাইটা অনেক গরম, তাই হাতে ধরতে পারছিলাম না, বাট অনেক কষ্ট করে মেখে নিয়েছি। খেতে তো হবেই।
এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ফলো। থ্যাংক ইউ।